আজকে সকালবেলা ভাবলাম যে কী করা যায়, তারপর মনে হলো যে গাছের কাটিংগুলো বসানো উচিত। তাই আমের ডাল দুটো প্রজাতির কেটে নিয়ে আসলাম। একটা হচ্ছে হিমসাগর আর একটা হচ্ছে ল্যাংড়া। হিমসাগর যে ভ্যারাইটিটা সেটা হচ্ছে ওই সাদা টাইপের যে টেপগুলো করা আছে ওইটা, আর ল্যাংড়ার ভ্যারাইটিটা হচ্ছে এইটা, যেগুলো একদম ক্লিন। নিচে যে কটা রয়েছে সব কটা ল্যাংড়ার। আর এই সাইডে গোবর সার প্রিপারেশন চলছে। গোবর সারটা কীভাবে ঠিক করতে হয় সেটা পরে দেখিয়ে দেবো আমি, কীভাবে প্রসেস করতে হয় নেক্সট ভিডিওতে দেখাবো। তোমরা যদি চাও তো কমেন্ট করতে পারো, আমি ভিডিও নিয়ে চলে আসবো। আজকের বিষয় হচ্ছে কীভাবে কাটিংস আমরা গ্রো করব। প্রথমে গ্রো করার জন্য আমাদের মিডিয়া লাগবে। মিডিয়া যে কোনো কিছু হতে পারে, পাতা সার হতে পারে। আমি বলবো যে সার জাতীয় কোনো জিনিসপত্র ব্যবহার না করা, কারণ রুট গ্রোথ হতে হয় না। তার বদলে তোমরা যদি বালি ইউজ করো, কিংবা যদি মস ইউজ করো, কিংবা কোকোপিট ইউজ করো, আমার মনে হয় সেটা খুব ভালো হবে। কোকোপিট যেগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায়, সেগুলোর ভেতরে অনেক পরিমাণে লবণ থাকে। সেগুলোকে জলে ভিজিয়ে লবণগুলোকে বাইরে বের করে দেওয়া মানে সবথেকে বেশি দরকার, কারণ না হলে কাটিংসগুলো গ্রো হবে না। তারপর লাগবে হচ্ছে আমাদের রুটিং হরমোন। রুটিং হরমোন হিসাবে আমরা আপাতত তিনটে জিনিস ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে মধু। মধুর ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল। ওর ভেতরে যদি রুটিং হরমোনের হিসাবে যদি ব্যবহার করা যায়, তাহলে ওর ভেতরে কোনো ব্যাকটেরিয়াল কিংবা ফাঙ্গাল ইনফেকশন লাগবে না। তো এরকমভাবে যে কাটিংগুলো করা হবে, এই যে এরকমভাবে ওটার পেছনের এই জায়গাটা করে ছালটা কিছুটা তুলে নিতে হবে। ছালটা এরকমভাবে তুলে নিয়ে পুরোটায় মধু লাগিয়ে দিতে হবে, কিংবা যদি মধু না থাকে অ্যালোভেরার যে জেলটা আছে, অ্যালোভেরা থেকে যে প্ল্যান্টের থেকে যে জেলটা পাওয়া যায়, সেই জেলটা তোমরা ব্যবহার করতে পারো। ওটাও লাগিয়েও ওই যে মিডিয়াতে ওখানে বসিয়ে দিলে হবে। আমি এখানে রুটিং হরমোন ব্যবহার করেছি যাতে প্রবাবিলিটি অনেক বেড়ে যায়, কারণ আমার খুব তাড়াতাড়ি চারা লাগবে। আমার একটা ভাই বলেছে যে ওরা আম গাছের চারা নেবে, তাই আমি যে কটা আছে এখানে কোনো পাতা রাখলে চলবে না এই ডালগুলোতে, কারণ এখন ফটোসিনথেসিস হবে না। গাছের ভেতরে যা এনার্জি থাকবে সেটা রুট ডেভেলপমেন্টে কাজে লাগাবে না। পাতা থাকলে সেটাতে একটু ব্যাঘাত ঘটবে। পাতাগুলো না থাকা দরকার, যদি থাকেও তাহলে একটা দুটো পাতার বেশি যাতে না থাকে। রুট যে হরমোনটা সেটা নিচের এই জায়গাগুলোতে লাগাতে হবে। লাগিয়ে এরকম কোনো একটা মিডিয়াতে, হয় বালি আর না হলে কোনো একটা কোকোপিটের ভেতরে লাগিয়ে দিতে হবে। কোনো সার ব্যবহার করা যাবে না, সার ব্যবহার করলে গোড়া পচে যাবে। তোমরা যদি এরকমভাবে রুট মানে বসাও চারা বের করার জন্য। আর এটা হচ্ছে ভালো ভ্যারাইটির। এখানে যে আমের সাইজগুলো রয়েছে সেগুলো 700 থেকে 800 গ্রামের ওজনের হয়ে থাকে, প্রায় 1 কেজির মতো। এত বড় মানে ভালো, আর মিষ্টি, ভেতরে আঁশ হয় না একটুও। আর এটা হচ্ছে ল্যাংড়া ভ্যারাইটি। এই ল্যাংড়াটা অন্যান্য আমের মতো না, এটা মিষ্টি, কিন্তু অন্যান্য আমের যে টেস্ট থাকে সেটার থেকে একটুখানি আলাদা। আপাতত এই দুটো ভ্যারাইটির আম কভার করছি, ভিডিও করব। যদি তোমরা চাও তো আলাদা আলাদা প্রজাতির গাছের কলমও বসিয়ে দেবো। আর আজকে এটা দেখতে পাচ্ছ, আজ থেকে 7 দিন পরে এটার একটা ভিডিও করে দেখিয়ে দেবো যে রুট ডেভেলপমেন্ট কীরকম হয়েছে। আমি আগে একটা চন্দ্রমল্লিকা চারা বসিয়েছিলাম অ্যালোভেরা জেলে, ওখান থেকে দেখলাম রুট ডেভেলপমেন্টটা হয়েছে। ওই চন্দ্রমল্লিকাটা ছিল হচ্ছে এটার ভেতরে, এই টপটার ভেতরে। আমি এটা থেকে সরিয়ে দিয়েছি কারণ এটা সাফ করার দরকার ছিল, কারণ গাছ লাগাতাম এখানে আমি। আম গাছের চারা বসানোর জন্য এটা দরকার ছিল টপটা, সেই জন্য সাফ করে দিয়েছি। সাবস্ট্রেটটা দিয়ে উপরে বালি দিয়ে কভার করে দিতে হবে, দিয়ে তারপর প্রতিনিয়ত জল দিতে হবে। জল যাতে না দাঁড়ায়, কিন্তু জল যাতে এখানে থাকে, একটু ভেজা ভেজা টাইপের যাতে থাকে। আমি এই সব কিছু ওই বালির ভেতরে রেখে তারপরে কভার করে নেক্সট ভিডিওতে আসছি, অপেক্ষা করো। রেডি হয়ে গেছে এই একখানা পটে। এখানে বালি সাবস্ট্রেট হিসাবে ব্যবহার করেছি, আর এখানে এতগুলো গাছের চারা বসিয়েছি। আর এখানে সাবস্ট্রেট পড়ে গেছে, এখানে সাবস্ট্রেট হচ্ছে দ্বিতীয়। এখানে পাতা সারের উপর বসিয়েছি। পাতা সারও একটা সাবস্ট্রেট হিসেবে ব্যবহার হতে পারে খুব ভালোভাবে। আর ওপরে যে জায়গাগুলো দেখছো এখানে খালি, এই জায়গাগুলো, এই ওপরে যে ফাঁকা জায়গাগুলো, এখানে থেকে যাতে ব্যাকটেরিয়া ইনফেকশন না হয়, তাহলে ওপরে কিংবা সাফ কিংবা কোনো অ্যান্টিফাঙ্গাল কোনো স্প্রে করে দিতে পারো, কিংবা কোনো একটা পাউডার লাগিয়ে দিতে পারো। এবার 7 দিন পর দেখা যাক যে এগুলোর কী অবস্থা হয়। আপাতত খুব ঠান্ডা লেগেছে, আর আমি ভাবছি কন্টিনিউ ভিডিও করবো এরপর থেকে। রিলস না বানিয়ে অল্প রিলস বানাবো যদি বানাই।
আর এরকম ডিটেলসে ভিডিও বানাবো। পাতা সার কীভাবে বানাতে হয় সেটা পরে দেখিয়ে দেবো, আর গোবর সার কীভাবে বানাতে হয় সেটাও পরে দেখিয়ে দেবো একটা ভিডিও করে। একটু মোটামুটি সাইজের ভিডিও হবে, 9-10 মিনিটের। যদি চাও তোমরা কমেন্ট করতে পারো, লাইক শেয়ার তো করো। আজকের জন্য এটুকু, চলো টাটা।